হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি, কারণ আমি চলে এসেছি দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য। আর এটা ছিল 28 তারিখের আলোকসজ্জা। 28 তারিখের দিন কেমনভাবে কতটুকুন কমপ্লিট হয়েছিল আলোকসজ্জা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। আঠাশ তারিখে জগন্নাথ মন্দিরের চৈতন্যদ্বার কমপ্লিট হয়েছিল না, দেখো তখনও পর্যন্ত কাজ চলছিল। তো সেই জন্য আমাদেরকে যেতে হয়েছিল পেছনের দিক দিয়ে, জগন্নাথের উল্টো দিক দিয়ে, মানে পেছনটা দিক দিয়ে আমাদের যেতে হয়েছিল নিউ দীঘার ওই দিকে উঠতে। তো চলো তোমরা দেখো, দিলে বুঝতে পারবে আমরা কোনটা দিক দিয়ে গেছি। আমরা মন্দিরের সাইড থেকে হয়ে বেরিয়ে এসেছি নিউ দীঘার দিকটা, আর এটা ছিল নিউ দীঘার আলোকসজ্জা। এই জায়গাটা খানিকটা পার্কের মতো লাগছে, দেখতে খুব সুন্দরই লাগছে। খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে গেছিলাম, তারপর আমরা আবারও চলে গেছিলাম বাড়ি। আর এটা ছিল নেক্সট ডে, মানে 29 তারিখ আবারও বেরিয়ে পড়েছিলাম। কতটা কি হয়েছে, আলোকসজ্জা কতটা কমপ্লিট হয়েছে সেই জন্য। উপরের পতাকাগুলো টাঙানো ছিল না, সেটা টাঙানো হয়েছে 29 তারিখে। সেটা তোমরা দেখো, ওটা পুরোটাই জুড়ে টাঙানো হয়েছে, যেহেতু 30 তারিখে
অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন, সেই জন্য পুরোটাই টাঙানো হয়েছে। আজকে হলো 29 তারিখ, সেই জন্য আজকে তোমার চৈতন্যদ্বার খুলে দিয়েছে। দেখো তোমরা, চৈতন্যদ্বার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য চৈতন্যদ্বার খুলে দিয়েছে। সামনের থেকেই আমরা যেতে পারছিলাম, জগন্নাথ মন্দিরের সামনে থেকে, কিন্তু গাড়ি যেতে দিচ্ছিল না। শুধু যারা বাইক চালাচ্ছিল বা পুলিশের গাড়ি এগুলো যাচ্ছিল, কিন্তু এমনি বাস টাস কিছুই যেতে দিচ্ছিল না। আর ওই দিন অনেকটাই ফাঁকা ছিল, যেহেতু দীঘায় হোটেলগুলো বুকিং নিচ্ছিল না, সেহেতু পুরোটাই ফাঁকাই ছিল। আমরা ফাঁকাই 29 তারিখ দেখেছি। আর মন্দিরের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লেক।
মানে এখানে কেউ যদি এসে বসার জন্য এদিক ওদিক হয়, এদিক ওদিক না হয়ে ওখানে গিয়ে বসতে পারে সন্ধ্যেবেলা টাইম পাস করার জন্য সুন্দর ব্যবস্থা ওটা। পরে তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে দেখিয়ে নিই কিছুটা হলেও জগন্নাথ মন্দির তোমাদেরকে দর্শন করাচ্ছি, কারণ ভেতরে তো যেতে দিচ্ছে না কাউকে। যাদের গ্রাম প্রতি এক একজনকে পাস দিয়েছিল, তো এই জন্য ভেতরে তো ঢুকতে পারিনি। ওপর থেকে যতটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো এইটুকুন দেখিয়েছি তোমাদেরকে। এরপর চলে এলাম মন্দিরের দিক থেকে পার্কিংয়ের দিকে, কারণ তোমাদেরকে পার্কিংয়ের দিকটা একটু দেখিয়ে দিই। পার্কিংটা খুব সুন্দর। আজকে ফোয়ারা হয়নি, তো অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই জন্য আজকে ফোয়ারা হয়নি। তো কালকে ফোয়ারা যদি হয় তোমাদেরকে আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ বসার জায়গাটা কত সুন্দর করেছে। টাইম কেটে যাবে, খুব সুন্দরভাবেই টাইম কেটে যাবে। এইগুলো হচ্ছে বসার সিট, সুন্দর সুন্দর বসার সিট। আর এই লাইটগুলো সবসময়ই থাকবে। উল্টো দিকেও আরও একটা পার্কিংয়ের মতো করা আছে, ওখানেও বসা যায়, ওখানেও বসতে পারো তোমরা। তারপরে এটা যে দেখাচ্ছি তোমাদেরকে, এখান দিয়ে সোজা ঘাটে যাওয়া যায়, মানে পা হাত ধোয়ার জন্য ঘাটে যাওয়া যায়। এবারে আমরা ফিরে যাচ্ছি। এরপর নিউ দীঘার দিকে আর কিছু করেছে কিনা তোমাদেরকে দেখাই। যদি কিছু হয়ে থাকে তাহলে তোমরা তো দেখতেই পাচ্ছ। এই কাপড়গুলোই টাঙানো হয়েছে, আর কিছু তেমন কিছু পরিবর্তন হয়নি। এইগুলো স্টল হবে, এই পেছনের সাইডে স্টল হবে। নিউ দীঘা থেকে এসে আমরা সোজা চলে গেলাম জগন্নাথ মন্দিরের আরেকটা ঘাটে। ওখানে মাসির বাড়ি না পিসির বাড়ি কিছু একটা হবে, তো ওখানে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পতাকাগুলো টাঙানো হয়েছে। তো চলো মন্দির দর্শন করা যাক। সোজা সামনে আর এই যে ফাঁকা জায়গাটা দেখছো, যেখানে ওই বাচ্চাটা খেলছে, তো এখানে ঘাসগুলো নতুন এনে লাগিয়েছে। মাঠটাকে খুব সুন্দরই লাগছে। প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ঘাটটা কেমন হয়েছে। ঘাটটা সত্যিই সুন্দর হয়েছে, ব্লু কালারের ঘাটটা হয়েছে, সেই জন্য এরকম লাগছে, কিন্তু সত্যি দেখতে খুব সুন্দরই লাগছে। দেখো তোমরা, ঘাটটা সুন্দরই লাগছে। এবার সেখান থেকে চলে এলাম জগন্নাথ দর্শনে। দেখো তোমাদেরকে জগন্নাথ দেখিয়ে দিলাম। এটা ছোট আছে, পরবর্তীকালে বড় হবে, আস্তে আস্তে কাজ চলছে।
29 তারিখের ভিডিওটা এখানেই শেষ করছি আমার বরের ঠাকুর প্রণাম দিয়ে। আবারও চলে এলাম নেক্সট দিন, এটা ছিল 30 তারিখ। তো 30 তারিখ যেহেতু আমার বাড়িটা ছিল বিশ্ববাংলার পাশে, গেটের পাশে, তো বিশ্ববাংলা থেকেই শুরুটা করছি, গেট থেকে। তারপরে একটু সোনার বাংলার ফোয়ারা, এর ফোয়ারাগুলো বন্ধ থাকে যেহেতু সব সময় চলে না, সেই জন্য এটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। এই পার্কিংয়ের জায়গাটা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে দেখা যায়। তো ফোয়ারাটা কোনো দিন চালানো হয় না, ওকেশন পারপাস চালানো হয়, সেই জন্য এটাও একটু দেখিয়ে দিলাম। আর এটা আজকেই হয়েছে, মানে কালকে রাত্রে হয়তো হয়েছে, আজকেই দেখা যাচ্ছে। আর এটা চৈতন্য দ্বার। আজকে মোটামুটি 30 তারিখে মোটামুটি ভিড় আছে, কারণ আজকের থেকেই গেটটা, মন্দিরের গেটটা খোলা হয়েছে। আমরা যখন গিয়েছিলাম 8টার দিকে, 8টার পরে গেট বন্ধ হয়ে গেছিলো, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর আজকেই দেখালাম লেকের ফোয়ারাগুলো, সব কিছুই চালু ছিল, শুধুমাত্র 8টার সময় মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিলো। আজকে ছিল অক্ষয় তৃতীয়া, আর আজই ছিল জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন। আর এই জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন আমাদের মুখ্যমন্ত্রী, আর সঙ্গে এসেছিলেন ডোনা গাঙ্গুলি, নচিকেতা, প্রসেনজিৎ দেব, রচনা সহ আরও অনেক সেলিব্রিটি আর অনেক নেতা মন্ত্রীরাও এসেছিলেন। উদ্বোধন হয়ে যাওয়ার পর এই জগন্নাথ ধাম সকলের জন্য খোলা হয়েছে, সকলে এখানে প্রবেশ করতে পারবে। আর জানো তো, আমরা যখন গেছিলাম তখন এদেরকে দেখতে পেলাম, এরা ডোনা গাঙ্গুলির স্টুডেন্ট। তো এখানে দুপুরবেলা যে অনুষ্ঠানটা হয়েছিল মন্দিরে, সেই জন্য এরা থেকে গেছিলো, গাড়ি এসছিল না, ওদের গাড়ি এলে ওরা চলে যাবে, তাই জন্য লাইন বরাবর ওদেরকে দাঁড় করানো হয়েছে গাড়ি ধরিয়ে দেওয়ার জন্য। একই কস্টিউমে আর একই সাজে এদেরকে খুবই সুন্দর লাগছিল দেখতে। আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই, গুড নাইট।